নমস্কার, সকাল সকাল আরও একটা ছোট ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি রুমানা জাপান থেকে। এই যে রূপসার কাণ্ডটা দেখুন, ও এসবগুলো রেখে গেছে স্যান্টার জন্য। তার ধারণা রাত্রে স্যান্টা আসবে এবং এগুলো খেয়ে যাবে আর অনেক গিফট তাকে দিয়ে যাবে। তো স্যান্টা তো আসেনি, আমি স্যান্টা সেজে গিফট ওদের জন্য সাজিয়ে রেখে গেলাম। আমি কাজে চলে গেছিলাম, যথারীতি কাজের মধ্যে রূপসার মেসেজ এসেছিল যে মা স্যান্টা গিফট রেখে গেছে। কিন্তু ক্রিসমাস আর কেক খাবো না, এটা কি আর হয়? কাজের মধ্যেই মাথায় আসলো ক্রিম কেকটা না বানিয়ে যদি বাড়িতে সে আগের ছোটবেলার মতো পাউন্ড কেক, যেটা ক্রিসমাসে এক টুকরো খেলেই যেন মনে হতো অমৃত খাচ্ছি, সেটা বানালে কেমন হয়। তাই বাড়ি এসে ঝটপট বাড়িতে যা সরঞ্জাম ছিল তাই দিয়ে শুরু করে দিলাম পাউন্ড কেকের প্রিপারেশন। তো এই যে 2 কাপ ময়দা নিয়েছি, এদিকে ডিম, 3টে ডিমকে আমি সাদা অংশ এবং কুসুমটা আলাদা করে নিলাম। এবার এই সাদা অংশটার সাথে চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি এটা মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। আর এটা কিন্তু সময় বাঁচায় এবং খুব ইজি হয়, আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আর সঙ্গে দিয়ে নিলাম হাফ কাপ ভেজিটেবল অয়েল, বাটার থাকলে বাটারও দিতে পারেন, সেটাকেও মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিলাম। তারপরেই ময়দার সাথে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব এবং একটু টাইট হচ্ছিল তাই দুধ, সঙ্গে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, আবার ভালো করে মিক্স করে সেটাকে বেকিং পাত্রে দিয়ে নিলাম। প্রিহিট করে নিয়েছি ওভেনটাকে প্রথমে। এখন সেটার মধ্যে কেকের মিশ্রণটা দিয়ে এই যে আমার কেকটা রেডি। রায়সা মজা করে কেকটার নাম দিয়েছে ফুজি কেক, একদম ফুজি মাউন্টেনের মতো দেখতে হয়েছে। টেস্টটা হয়েছিল খুব সুন্দর এবং খুব সফট হয়েছিল, এই যে দেখেই বুঝতে পাচ্ছেন খুব সফট হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। তো যাক, আমরা এইভাবে ক্রিসমাস সেলিব্রেশন করলাম। আপনারা কেমনভাবে ক্রিসমাস সেলিব্রেশন করলেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওয়। সবাইকে অনেক অনেক মেরি ক্রিসমাস। আর আজকের ব্লগটা এখানে শেষ করলাম। বাই বাই।